নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমার এই রকমারি ক্রিয়েশনে সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো এখনও সাবস্ক্রাইব করোনি, করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আমি আজকে তোমাদের মোচা ঘন্ট করে দেখাবো, একদম নিরামিষভাবে, কোনো আমিষ না। মোচা কিন্তু মাছ দিয়েও খাওয়া যায়, মাছ দিয়ে খুব ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে মোচা। আর আমি দেখো মোচা, একটা গোটা মোচা নিয়েছি, একদম গাছের টাটকা মোচা। এটাকে এখন কিন্তু ছাড়াতে প্রচুর টাইম লেগে যাবে। এখন সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি না, তোমাদের ছাড়িয়ে নিয়ে তোমাদের পরে দেখাচ্ছি। আর মোচা কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। দেখো মোচাটাকে ছাড়িয়ে নিয়েছি, এটাকে মাঝখানে একটা পাতলা আবরণ আছে, ওটাকে ফেলে দিয়েছি। আর একটা ডান্টার মতো আছে মোটা, ওটাকেও ফেলে দিয়েছি। আর খোসাগুলো তো ফেলতে হবেই, ফেলে একদম দেখো মোচাটাকে একদম কুচিয়ে নিয়েছি, করে একদম সেদ্ধ করেও নিয়েছি। এটাকে এখন সুন্দর করে হাত দিয়ে চটকে নেব, একদম সুন্দর করে চটকে নেব। দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এর ফাঁকে আমি কিন্তু দুটো আলু কেটে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে একদম ধুয়ে নিয়েছি। এখন এই তেলে আলুটাকে একটু ভেজে নেব। তোমরা আলুর বদলে অন্য কিছুও দিতে পারো, আমি আলু দিলাম, বড়া ভেজেও দেওয়া যায় মটর ডালের। আমি আলুটাই দিলাম আজকে, তোমাদের আরেকদিন দেখাবো মটর ডাল দিয়ে করে। আলুটাকে এখন একটু পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে সুন্দর করে ভেজে নেব, বেশি কড়া ভাজবো না, হালকা করে ভেজে নেব। দেখো আমার আলু ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তেল দিয়ে দিলাম, এখানে গোটা তেজপাতা দিয়ে দিলাম দুটো, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটাকে একটু ভাজা করে এখন এই মশলাটা আগে দিয়ে দেবো। এখানে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আছে, এটা দিয়ে দিব। দিয়ে এখন এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, মশলাটা নাহলে নিচে লেগে যেতে পারে। এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। দেখো মশলাটা আমার কিন্তু কষানো হয়ে গেছে, এখন মোচাটা এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো হাত দিয়ে খুব সুন্দর চটকে নিয়েছি, মোচাটা এর মধ্যে এখন সুন্দর দিয়ে দিব। এখন মশলাটার সঙ্গে মোচাটাকে একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি মাঝে মাঝে উল্টে পাল্টে দিব। দেখো অনেকক্ষণ ধরে কিন্তু আমি করেছি, তোমাদের সম্পূর্ণটা দেখাইনি, কিছুক্ষণ বাদে বাদে আমি দেখিয়েছি তোমাদের। এখন আলুগুলো দিয়ে দিব, ভেজে রাখা আলুগুলো। এখন আলুগুলো সুন্দর করে মোচার সঙ্গে মিশিয়ে নিব। দেখো মোচাটা আমার প্রায় হয়ে গেছে, অনেকক্ষণ ধরে করেছি, মোচাটা আমার হয়ে গেছে। কালারটা খুব ফ্যাকাশে লাগছে লাইটের জন্য। এখন গরম মশলা দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম। নিরামিষ খাবারে তো ঘি গরম মশলাটা দিলে একটু টেস্টটা অন্যরকম হবে। এর মধ্যে কিন্তু আমি একটু চিনিও দিয়েছি, তোমাদের দেখাতে ভুলে গেছি, একটু চিনিও দিয়ে দিবে তোমরা। দেখো মোচাটা আমার একদম রেডি, অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তোমরা মোচা কে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আজকে এখানেই রাখছি, কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তোমরা কিন্তু আমার পাশে সবাই থেকো, এভাবেই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো ভিডিওটা।